কথা দিছি। নমস্কার কাকু। নমস্কার। মানে, আচ্ছা আপনার নাম বলুন। রঞ্জিত দাস। আচ্ছা, তো এখানে ঠিকানাটা? এখানে ধর্মপুর গ্রাম। ধর্মপুর গ্রাম। হ্যাঁ, মধ্য আন্দামান। মধ্যান্তন। দেশ বাড়িতে কোথায় ছিলেন? ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ জেলা। হ্যাঁ, ময়মনসিংহ জেলা। গ্রামের নাম? নেত্রগঞ্জ সাব ডিভিশন। নেত্রকুঞ্জ সাব ডিভিশন। নেত্রগঞ্জ। নেত্রগঞ্জ সাব ডিভিশন। হ্যাঁ, আর গ্রাম? ওই নেত্রগঞ্জই। নেত্রগঞ্জই গ্রাম। হ্যাঁ। তো বাবা ঠাকুর দাদা কি কাজ করতো দেশ বাড়িতে? ও দেশ বাড়িতে মানে জাত ব্যবসা করতো। ব্যবসা করতো। হ্যাঁ, কি কি ব্যবসা ছিল? ওই আসলে আমরা যাতে একটু দোপা। আচ্ছা ঠিক আছে। ওদের বাবা আসলে লন্ডনে ঠিকাদার। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হুম হুম হুম। তো বড় ঠিকাদারি কাজ করতো হুম হুম হুম। বাবা। আর ঠাকুরদা আসলে মানে ঘরে বসে বেচা কিনে করতো। আচ্ছা আচ্ছা। তো মানে ওইখানে তো তাহলে জীবন ওনাদের অনেক ভালো ছিল। জীবন খুব ভালোই ছিল ভাই, হ্যাঁ জ্বালায় চলে এসেছি। কেন আইছে কেন বাড়ি ছেড়ে, সেই দেশ ছেড়ে, ভিটা ছেড়ে, ঘর ছেড়ে? হ্যাকেরা করলো লড়াই। কারা? হ্যাকেরা মুসলমানরা। আচ্ছা আচ্ছা। ওই লড়াইতে পড়ে উদ্বেগ করতে শুরু করলো। বাবা বললো যে না রে, এই জায়গায় থাকা যাবে না। তো কি কি অত্যাচার করতো ওরা? ওরা লুটপাট পয়লার পড়লো লুটপাট। হ্যাঁ হ্যাঁ এই ধান, জমির ধান কাটিয়ে নিয়ে যায়, হ্যাঁ। পাট কাটিয়ে নিয়ে যায়, আচ্ছা। পুকুরের মাছ নিয়ে যায়। ওহো। লাস্টে বাবা বললো যে না, থাকো না। ওহো। তখন খোঁজ পেল যে আন্দামান আন্দামান করে একটা শব্দ হয়েছে। ওহো। আন্দামান যখন শব্দ হয়েছে তখন বাবা বাবা করছে কি ওই সে নাম দিতে আচ্ছা। চল এই যে থাকবোই না। হুম হুম। যখন কাজ করেই খাবো হুম। তখন বিদেশে যেই খাই। আচ্ছা। তারপর বাবা নিয়ে আসলো আন্দামান। হুম হুম। তার চলে আসলাম আন্দামানে। তো যখন ভারতে আইছেন কোন ক্যাম্পে ছিলেন? গুরুরি ক্যাম্প। গুল ঘুষুরি ক্যাম্প। ঘুষুরি ক্যাম্প। হ্যাঁ, কয় বছর ঘুষুরি ক্যাম্পে কাটাইলেন? 2.5 বছর। আচ্ছা, ওই জায়গায় বসে কিছু করতেন কাজ? ওই বাবা কাজ করতো। আচ্ছা আচ্ছা। ওই বাবার কাজের ব্যাপারে আমরা খাওয়া দাওয়া করতাম খালি এই পর্যন্ত। খুব কষ্ট ছিল না ও এখানে? কষ্ট ছিল রে ভাই। আর তারপরে আন্দামানে কিভাবে আসা হলো? তারপরে যখন আন্দামান আসলো, আন্দামানের লোক আনা শুরু করলো। হ্যাঁ হ্যাঁ। তখন আন্দামান নাম দিয়ে আন্দামান চলে আসলো। কোন জাহাজে আইছিল মনে আছে? কি কোন জাহাজটার নাম মনে আসিল। মহারাজ? না, মহারাজ না। আন্দামান? আরেকটা জাহাজের নাম আছে। ভিক্টোরিয়া? হ্যাঁ হ্যাঁ, মহারানী ভিক্টোরিয়া এসি। মহারানী ভিক্টোরিয়া হ্যাঁ জাহাজ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কয়দিন লাগছিল তখন আসতে? 7 দিন। বাবা, মানে কোথায় নামাইলো আপনাদের? নামাইছে এই সে ফুটবিলের। পোবলারে নামাইছে? হ্যাঁ, পোবলারে কয়দিন ছিলেন? ফুটবিলের 2 দিন। তারপরে? তারপরে আনলো বেটাপুর। কিসে করে, এলটিসি? বেটাপুরে আনলো, ও বোটে পার করলো। বোটে পার করলো? বোটে পার করে তারপরে এই জায়গাতে লোকো লাইন যে আছে তখন তো লোকও চলে। লোকো চলে, হ্যাঁ। ওই লোকোর গাড়িতে করে আনছে বেটাপুর। হ্যাঁ হ্যাঁ। বেটাপুর এনে 1 রাত্রি 1 দিন রাখলো। আচ্ছা। তারপরে আনলো এই জায়গায়। এইখানে আনলো? হ্যাঁ, এখানে কোথায় ছিল, বিজেনে? বিজেন। বড় বড় বেটাক বানানো এই জায়গায় ছিল। ব্যারাক ছিল? ব্যারাকে ক বছর কাটাতেন? তা 3 বছর, 2.5 বছর, যে যে যন্ত্র রয়েছে। তো শুরুতে কেমন ছিল ওইখানে? ওরে বাবারে, জঙ্গল, সারা জায়গা জঙ্গল। হ্যাঁ হ্যাঁ। মানে যেদিকে দেখি তাকাই সেই দিকেই জঙ্গল। এত জঙ্গল ছিল? এত জঙ্গল, জঙ্গল ছাড়া আর কিছু নাই। তো প্রথমে ভয় লাগতো না বা? ভয় লাগতো না মানে গর্তে বাইরে যাইতো না হরিণের ডাকে। এত হরিণ? এত হরিণ, শুয়ার, ও, উদ্বেগ এত। আর শুয়ার তো খাইনি আমরা। হুম, সেই একটা পণ্ডিত গিরি। হ্যাঁ, শুয়ার খাইলে তো শেষ করে দিতে খাই গিয়ে। হ্যাঁ, হ্যাঁ, সবার খাই না কিছু। হুম। তাই বাবা করে এই জায়গায় থাকা মুশকিল, চল আবার আন্দামান সাইড চলে যাই। আন্দামান ছেড়ে আবার চলে যাবে? চলে যাবো, আন্দামানও থাকবো না। ঠিক। যুক্তি বুদ্ধি পরামর্শ করে কদিন পরে এই হাতি নিয়েছি, হাতি। হাতি? হাতি, হ্যাঁ। হাতিগুলো আনার পরে জায়গায় তখন আর কি হরিণগুলো একটু সরিয়ে গেছে। হাতি আনার পরে হরিণ চলে গেছে? হরিণগুলো একটু সরিয়ে গেছে। তো? একটু ফাঁকা ফাঁকা হয়েছে। হ্যাঁ তখন বাবা বললো না রে, হাতিগুলো যখন আনছে তাই এই একটু ফাঁকা ফাঁকা হয়েছে, হরিণগুলো তো একটু কম আসে, চল এই জায়গায় ই করি, চাষবাস শুরু করি। তখন জমি দিচ্ছে এই যে কাটাই আছে না, এই কাটাইতে জমি দিচ্ছে হ্যাঁ। আমার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই কাটাইতে জমি। তা এই জমি মানে যে যতটুকু করতে পারো করো। মানে মুখে কয়ে দিয়েছে? হ্যাঁ, যে যতটুকু পারো করো করো, আচ্ছা। করে করে খাও, হুম যে দিন দিন নাও। হুম তাই ধান করলাম। হুম। ভাই ধান তো বাইরে না, সব হুম। সব ধান বাইরে নেই। আচ্ছা। 6 নম্বর ধান বাইরেই নেই। কিভাবে দান করছিলেন তখন, কোপাইয়া? কোপাইয়া। ও, ওই ইয়ে ছিল, গাইতি দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ। আর এক কোদাল দিয়েছিল। ঠিক। ওই দিয়ে কোপাই 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 আমরা কোপাইতাম,
বাবা লাগাইতো, ঠিক মাও সাথে কাজ করতো। ঠিক ওইভাবে কি কষ্ট যে করছি রে, ধান পাইলাম 3 মণ, খালি 3 মণ। 3 মণ, আর ধান বাইরে না তো, থর হয়ে বাইরে পুরো রয়ে গেছে, বাইরে নেই, খরা বাজছে পুরা, বাইরে নেই। তারপরে বছর বাবা করলো যে না ইয়ে করা যাবে না, ব্যবসায়ী শুরু করি। তারপরে বাবা ব্যবসা শুরু করলো আবার, ওই ডেরায় যেয়ে খায় খাতি দিল রাশিগুলোতে, খাতি দেওয়ার পরে তারপরে রাশিগুলোকে 2 জনের সাথে ভাবটা হওয়ার পরে ওরা কাপড় জোগাড় করে দিত, আচ্ছা আচ্ছা জোগাড় করে দিলে বাবা আইনে ওই আবার এই দুই তুই স্ত্রী করতো ই করতো, এইগুলো ব্যবসা শুরু করছে। কাজ শুরু করার পরে এই আর কি দাঁড়ায় গেলাম, এই আর কি পয়সা করি, চোখ মুখ দেখছি। আচ্ছা আচ্ছা। এর আগে পয়সাই দিইনি, একটা চা কিনে খাবো হইতো না, এত কষ্ট ছিল। এত কষ্ট ছিল। তো কিন্তু প্রথমে আপনারা কত পরিবার ছিলেন এখানে একসাথে? এইখানে আমরা ছিলাম 60 ফ্যামিলি। 60 ফ্যামিলি। কিরকম মিল ছিল তো? সবার সাথে সবার মিল ছিল, কারোর সাথে কোনো গন্ডগোল ছিল না, এখনো সেই মিলে আছে আমাদের। আমরা যে পুরানা সেটলার যারা, সেগুলো একটা আলাদা খাতিরই আছে, এই উঠে উঠে ঢুকেই তো এই করছে, চালিয়ে এই করছে। আচ্ছা, তো মানে তখন আপনাদের মানে পুরোনো সময় তো টিভি ছিল না, তো কিভাবে আপনারা ওই রেডিও রেডিও, রেডিও আর কোনো উপায় কোনো আর যাত্রা কোনো আর যাত্রা যাত্রী নেই, রেডিও ছাড়া আর কোনো উপায় নেই। যাত্রা হতো না ওই টাইমে কোনো? আর যাত্রা হইতো খুব কম, খুব কম। হয়তো দেখা গেছে যে এই পূজা বানাইছে, একটা দুর্গা পূজা হবে, সবাই মিলে কথাবার্তা করে উঠে একটা বই রিহার্সাল কর, দিয়ে করা যায় নাকি, এইরকমভাবে আর কি শুরু হয়েছে। তো ওই জিনিসপত্র কোথা রংপুর থেকে আসতো, কোথা থেকে আসতো আপনার আনতো কলমতলার থেকে আনতো। সামান? হ্যাঁ, কিভাবে? ওর সাথে লোকের জানাশোনা হয়েছে, হ্যাঁ তারপরে বলছে যে পোশাক পাওয়া যাবে, পোশাক। হ্যাঁ হ্যাঁ। তারপরে বললে ভাই হয় আছে, যাত্রার পোশাক আছে, ভাড়া দিতে হবে এত। তো ভাড়া কত, এত 60 টাকা বা 70 টাকা ভাড়া দিতে হইতো, এরকম ভাবে ভাড়া দিয়ে আনতো। এবারে খাবার রেশন পাতি কোথা দিয়ে আসতো? খাওয়া রেশন মানে ওই যে রেশন তো দিত আমার করে, আচ্ছা আচ্ছা। সরকার দিত? সরকার দিত, দিত 7 কেজি 6 কেজি চাউল, হ্যাঁ। আর 15 কেজি আটা। তো তারপরে যখন ওরা দেওয়া বন্ধ করলো তখন কোথা দিয়ে নিতেন? তখন তো যখন নিজেকে জমিতে ধান ফলা ধরছে, হুম। তখন বর্ষায় জমি নেই, হ্যাঁ। তখন নিজেকে জমির ফসলই খাইছি। আর ওই তেল কোথা, নুন তেল নুন কোথা থেকে ও রঙ্গ দিয়ে আনা লাগতো, হাঁটে? হাঁটিয়ে দিতাম। কতক্ষণ লাগতো? ওরে বাবা, সকালবেলা ভোরে আটা দিতাম, একদম সন্ধ্যে হয়ে যেত, তো সারা রাতের যোগ। ওই জায়গায় যে থাকতাম, আবার তারপরের দিন আসতো? তারপরের দিন আসতাম, মানে একদিন যাইতে একদিন আসতো? একদিন আসতে। তার কোনোদিন যদি লোকও পাইতাম, হুম লোকতে যদি একটু আনতো দয়া করিয়া, তাইলে আবার ওই গুড়োটা ছিল শয়তান, হুম হুম। গুড়োটা আবার আনতে চাইতো না, ওহো। গুড়ে তিগ্রম করতো। আর কমু কাকা আসিল, কমু কাকাটা আবার ভালো মানুষ, ও কিন্তু মুসলমান লোক, কিন্তু ও কিন্তু ভালো ছিল। ও আমাকে ওটা এড়িয়ে নিত, চলো চলো যাই, আমরা যাই ছিল 7 নম্বরের লোক, আমরা চলো, এরা তো বহুদূর যাবে, চলো এইভাবে ও নিয়ে আসতো, এই গুড়ে করতো তিগ্রম। আর তো ওই সময় মানে এত কষ্ট ছিল, মানে সারাদিন যাওয়া সামান আনা আসা আনা। তো ও, মানে স্কুলে পড়াশুনো বা ওই সময় কোনো ব্যবস্থা ছিল? স্কুল পড়াশোনা তো পরে স্কুল বানাইছে, পরে বানাইছে? পরে বানাইছে ক্লাস 5 পর্যন্ত। ক্লাস 5? তারপরে হয়ে গেল 6, তারপরে 7, তারপরে 8, এই আস্তে আস্তে বেজে গেল আর কি। তো প্রথমে যখন আপনারা ছিলেন এখানে তো এত হরিণ শোয়া ছিল না? উরে বাবা, হরিণের কথা কই না, হরিণ এই এখন দেখতে যে হরিণে আসে গেছে, এইদিকে এরকম বেড়া একটু অন্ধকার দেখলে হরিণে চলে আসবে, হরিণ চলে আসে? বড় বড় সিগন্যাল, এত হরিণ? এত হরিণ। আর আপনার তখন খাওয়া দাওয়ায় মাছ টাছের কোনো অভাব মাছ টাছের কোনো অবস্থা ছিল না, মাছ তো নালায় গেলেই হয়েছে, হয়েছে? এত ছিল? গামছা দিয়ে খেয়া হয়ে দেখতে আমার দোষী, চিনতে গেল, গামছা দিয়ে? গামছা দিয়ে খেয়ে ওই ভাষে তুমি ধরতা আর আমি ধরতাম, টান দিতাম আর দেখতে মাছ উঠতো। এত মাছ? এত মাছ, মাছের কোনো অভাব ছিল না, মাছ মাংসের কোনো অভাব ছিল না। তো প্রথম কয় বছর খুব ভালো ছিল? প্রথমে কষ্ট ছিল, তারপরে ভালো ছিল? তারপরে ভালো ছিল, হ্যাঁ। কষ্ট মানে এইরকমই ওই হরিণ শুয়ারের উৎপাকেরই কষ্ট ছিল, আর আমার অন্য কোনো কষ্ট ছিল যাওয়ার না। ব্যাপার ছিল? না, যার ভয় ছিল, যার ভয় ছিল, ভয় ছিল? যারা ছিল শান্তি উঠি কয়টা, ও হো হো। ওই ভয় ছিল একটু, ওই ওইদিকে যাবি না, বেলা থাকতে চলে আসবি, এইরকম বাবা বুঝে ভয় দিত। দেখতাম যারা চিহ্ন টিহ্ন আছে, ওরা চিপি খাইতো, সিপি খাইতো? হ্যাঁ, ওই চিপি ডেরি দিয়ে আচ্ছা আচ্ছা। অনেক চিপি ডেরি দেখছি,
দেরি উঁচু উঁচু দেরি হয়ে গেছে সি বিচ কত ভাঙছে কোনো ঠিকানা নেই, এত উঁচু উঁচু দেরি, এ কোনো অনেক দেরি এখনো আছে, এইসব দেরি মজি মজি পারে নাই, হ্যাঁ শেষ হয়ে পারে নাই সেই সিপি, মজি পারে নাই, এখনো আছে। একদম আছে। তো মানে আহ, দেশ বাড়ির যে লোকেরা তারাও দেশ বাড়িতে থাক বা বাইরে থাক ওরা কিন্তু আপনারে দেখবে, আপনার কথা শুনবে, আপনারা দেখবেন প্রণামও জানাবে, ধন্যবাদও জানাবে। তবু দেশ বাড়ির কথা মনে পড়ে। আর দেশবাসীর কথা মনে পড়ে, দাদুর কথা তো মনে এখনো আছে, দাদু মামা, দাদু মামারা কোথায় থাকতো? ও মামা থাকে এখন কাটোয়ায়, কাটোয়ায় থাকে। আর দাদুরা ওই দেশ বাড়িতে কোথায় থাকতো? ওই দেশেই থাকতাম, দেশে কোন জায়গায় ছিল? ওই ময়মনসিংহ জেলায় ছিলাম, ময়মনসিংহ। একই জায়গায়। একই জায়গায় ছিলাম। তো একই জায়গায় যখন কোপাকুপি কাটাকাটি শুরু হয়েছে তখন আর কি ওরা ভাগ হয়ে আইছে, ওই ঘর বাড়ি চাষে যখন তখন কত বড় জমি বাবার, বাবারে বাবা, বাবারা নয় ভাই, সেই বিরাট জমি জায়গা আছিল, সেই সব জমি ছেড়ে দিয়ে চলে এসেছে এই মুসলমানের উৎপে। মানে তখন সব নিরীহ হিন্দুরা মানে মুসলমানের অত্যাচারে একদিকে অত্যাচারে সব ছেড়ে আসতো। হয় হয়। যাই হোক, তো আপনি অনেক কথাই বললেন, আপনাকে নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ ভালো আছে, ঠিক ভালো, আছে। ঠিক আছে ঠিক আছে।